আওয়াজ তো চলে যাবে ওখান থেকে, আমি আসতে বলবো না, এটা আমার উঁচু করার দরকার নেই। দিল্লিতে যে বর্বরোচিত হামলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি ধিক্কার মিছিল রেখেছে। এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে এই হামলাকে প্রতিহত করতে হবে। ভারতবর্ষের মতো পবিত্র জমিনে এই শান্তির মাটিতে কোন রকম সন্ত্রাসবাদের জায়গা নয়। যারা এই সন্ত্রাসবাদের সাথে যুক্ত, যে বা যারা এদেরকে সহযোগিতা করছে, প্রত্যেককে 6 মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। তবে একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে। সেটা কি, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে, এদিকে একদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি, রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতীয় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে, এবং যে সমস্ত এজেন্সি গুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে, সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে, টপ চেয়ারা যিনারা আছেন তাদেরকে রেখে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, যার ডেডলাইন হোক 6 মাস। 6 মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা তাকে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক, সেই শাস্তি দেওয়া হোক, তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হোক। কারণ এই যে দেশের রাজধানীতে হামলা হয়েছে, শুধু দেশের মানুষের 140 কোটি মানুষের বুকে আঘাত দেয়নি। এই হামলাটা কি হয়েছে? এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। তো জবাব আমাদেরকে দিতে হবে, বিশ্বের কাছেও জবাব দিতে হবে। আমাদের বুকে চালাতে নিবে তখন ওই কুলাঙ্গার গুলোকে, শয়তান গুলোকে, দরবার গুলোকে তখন ধরে ফাঁসিতে ঝুলানো হবে। আমাদের সত্যি আমরা লজ্জিত, আমরা 140 কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি। একদিকে আমার ভাই, আমার বোন, আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে, গিয়ে জন্মদিন উদযাপন করছে। মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি। 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে, এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে। আর কি করছে? কেন্দ্রের বিজেপি সরকার 2014 সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কথা প্রতিশ্রুতি দিয়েছে, একটা পূরণ করতে পেরেছে? সবটাই ব্যর্থ। বলেছিল নোটবন্দির জন্য, নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর ভাঙিয়ে দেবো। কি হলো? পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে। তারপরে কি হচ্ছে? একাধিক ইউনিটে অ্যাটাক হয়েছে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্ষেত্রে, আপনার তালগাঁওতে হয়েছে, আপনার দিল্লিতে হয়েছে। এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনে, সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে 700-র উপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গিয়েছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য। আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থতার দায় তাকে নিতে হবে, পালিয়ে বেড়ালে হবে না। এই তদন্ত করতে হবে, তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে। 1 বছরে 2টো সন্ত্রাসবাদী হামলার শিকার হলো ভারত, তাহলে কি নিরাপত্তাহীনতায় ভুগছে? প্রশ্ন তো থাকছে। যাদের দায়িত্ব দেওয়া আছে, মোটা অঙ্কের মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যাদেরকে দেওয়া হচ্ছে, তারা কি করছে? প্রশ্ন থাকছে। সেন্ট্রাল আইবি থেকে শুরু করে, র থেকে শুরু করে, বিভিন্ন যে এজেন্সি আছে, এনআইএ থেকে শুরু করে, তাদের কার্যকলাপ নিয়ে তাহলে প্রশ্ন উঠে যাবে। আমি সেগুলোকে প্রশ্ন তুলব না। আমি চাই এই জঙ্গি কার্যকলাপ বন্ধ হোক। আর কারা কোন করছে? আচ্ছা, এই সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে একটা বৈরিকীকরণ তৈরি করার চেষ্টা করছে বারবার। বিজেপি ব্যর্থতাকে সুকৌশলে তাদের সফলতা করে নেয়। বিজেপির অন্যায়কে সুকৌশলে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায়। বৈরিকীকরণ, তাদের হিন্দুত্বায়নের একটা ব্যবস্থা করছে। ফেলিওর হয়েছে ইন্টেলিজেন্স, ফেলিওর হয়েছে গোয়েন্দা বিভাগ, সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি। এখন ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে। ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতো ভাবে এটাকে ইউজ করছে। তবে আমি একটা কথা বলবো, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কোনো জায়গা নয় তাদের, ভারতবর্ষে কোনো জায়গা নয়, ভারতবর্ষে তাদের কোনো জায়গা নয়। সে দেশের শাসক দলের সাথে কেউ যুক্ত থাকলেও হবে, তারও জায়গা নয়। আর নওশাদ সিদ্দিকীর যে টাইটেল, নওশাদ সিদ্দিকীর যে ধর্ম, তার সাথেও যদি কারো সম্পর্ক থাকে, তারও জায়গা নাই। ভারতবর্ষে দাঁড়িয়ে দেওয়া হোক, ফাঁসিতে
চড়িয়ে দেওয়া সহমত তো নাকি? কোনো অসুবিধা হবে নাকি? কোনো অসুবিধার প্রশ্নই আসছে না। কারণ দেশ আমার আগে, দেশের শান্তি আগে, দেশের ঐক্য আগে, দেশের সম্প্রীতি আগে, দেশের অখণ্ডতা আগে। দেশের মধ্যে যে অরাজকতা করছে, সর্বপ্রথম অরাজকতা আমাদেরকে বন্ধ করতে হবে, তারপরে পার্টি। দেশের মধ্যে যদি অরাজকতাই চলে, তাহলে আমি পার্টি করে কি শান্তিতে থাকবো ভাই? আগে দেশকে শান্তিতে রাখতে হবে, তারপরে শান্তির সাথে পার্টি করা যাবে। ডেমোক্রেসির একটা পার্ট, কিন্তু আমাদের এই লড়াইটা জারি থাকবে। এই লড়াই আমাদের ভুললে হবে না, আবার শুনতে হবে। কেন আমি বললাম বিরোধী দলের পক্ষ থেকে রাখতে? কেন আমি বলছি যে ন্যাশনাল পার্টি যেগুলো আছে, ন্যাশনাল লেভেলে যে পার্টিগুলো আছে, ওই পার্টির একজন করে নির্বাচিত জনপ্রতিনিধিকে এই কমিটির মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলেই তো দুধকে দুধ পানি হবে, তাহলেই তো আসল খেলাটা হবে, তাহলেই তো দ্রুততার সাথে, তাহলে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটা কি হবে? শাস্তি পাবে। নাহলে 2019 সালে কি আমি এই দাবিটা তুলেছিলাম যে এই কমিটি গঠন করুন? এই দাবি তুলিনি। কারণ তখন ভারত সরকারের যারা ছিল তাদের কাছে আওয়াজ তুলেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই আমাদের 40 জনের অধিক যে সেনাদেরকে যারা শহীদ করেছে তারা একটাও না ছাড় পায়। কিন্তু আজকে 2025 আমাকে দাবি পরিবর্তন করতে কেন হলো? এই 6 বছরে কেন্দ্রের বিজেপি সরকার আমার ওই 40টা সেনার পরিবারকে, শুধু তাই নয় 140 কোটি ভারতবাসীকে ন্যায় দিতে তারা পারেনি। তাই যদি ন্যায় দিতে হয় শাসক বিরোধী এবং সাথে সাথে সিভিল সোসাইটি যে সমস্ত এজেন্সি গুলো আছে, তাদের টপে যারা আছেন, চেয়ারে যারা আছেন, টপ যারা আছেন, তাদেরকে নিয়ে এবং আইন আপনার বিচারপতিদেরকে নিয়ে এই একটা কমিটি গঠন হোক। এবং কমিটি 6 মাসের মধ্যে কি হবে? আচ্ছা ভাই, 6 মাসের পরে 1 বছর 2 বছর তারিখ করলে যারা যারা জঙ্গি কার্যকলাপের সাথে যুক্তে ঘটনা যারা ঘটিয়েছে তারা কি করবে ভাই? দেশেরই তো ভাতদান খাবে তারা। তো দেশের ভাতদানটা পুরো থেকে আসছে। মোদীজি ট্যাক্স চালাচ্ছে নাকি? অমিত শাহ টাকা ছাপিয়ে দিচ্ছে নাকি? তো দিচ্ছে না। আপনার আমার ট্যাক্সের টাকাটাই ওই ডাল ভাত যাই থাকে না কেন, সেটা হচ্ছে ওই টয়লেট ইউজ করবে, ফ্যান গরমকালে জেলের মধ্যে ফ্যান আছে, ফ্যান চালাবে, সবটা আমার আপনার আমার ট্যাক্সের টাকায়। কেন হবে? ও তুমি আমার দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছ, আমাদের দেশকে তুমি বিশ্বের দরবারে অপমান করছো, আমার দেশের নাগরিককে তুমি খুন করছো, আমার দেশের নাগরিককে তুমি আতঙ্কিত করছো। তোমাকে আমি আবার ভালোবেসে ভাত ডাল খাওয়াবো? ও নয়, খাওয়াবার দরকার নেই। তোমাকে আমি কি করবো? ফাঁসিতে চড়াবো। কোথায়? ইন্ডিয়া গেটে। কারণ ইন্ডিয়া গেটটা কেন বলছি তার মধ্যে একটা লজিক আছে। আমার এই লজিকটা এটাই যে আমার যেটা আমি মাথায় এসেছে, ইন্ডিয়া গেটের সামনে দেখবেন, ইন্ডিয়া গেটে প্রায় 90,000 শহীদদের নাম লেখা আছে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করেছিল, যারা ব্রিটিশদের এই বর্বরতার বিরুদ্ধে, ব্রিটিশদের এই সন্ত্রাসের বিরুদ্ধে, ব্রিটিশদের এই অত্যাচারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়ে গেছিল। তাদের আত্মত্যাগের জন্য, তাদের আত্মবলিদানের জন্য স্বাধীন দেশ পেলাম, সংবিধান পেলাম। এখানে যদি আবার স্বাধীন দেশে নাগরিকরা সন্ত্রাসবাদের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি আতঙ্কের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি অত্যাচারের শিকার হয়, তাদের নাম যেখানে লেখা আছে তার সামনে দাঁড় করিয়ে স্বাধীন দেশের মানুষকে যারা অত্যাচারের দিকে ফেলে দিচ্ছে, আতঙ্কের দিকে ফেলে দিচ্ছে, খুন করছে, তাদেরকে পরে ফাঁসিতে চড়িয়ে তাদেরকে বার্তা দেবে শহীদদেরকে যে আপনারা দেশের জন্য যে জীবন দিয়েছে, এখন যারা হিংসা করছে আপনাদেরকে ফলো করে আমরা এদেরকে ফাঁসিতে চড়িয়ে দিচ্ছি। তার অসুবিধা হবে নাকি? কারো রাগ হবে নাকি? এমনি সচরাচর অনেকে ফাঁসির বিপক্ষে, আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি। অনেকে এই বিষয়টাকে আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি। ধর্মীয় ভাবে কি আছে সেই ধর্মীয় আমি এতে ঢুকবো না। আমি একটা কথাই বলবো যে যদি দৃষ্টান্ত না তৈরি করা যায়, তবে দৃষ্টান্ত কাদেরকে যে তৈরি করতে হবে? যারা সরাসরি যুক্ত আর তাদেরকে যারা সহযোগিতা করেছে। এই দুই প্রত্যক্ষ পরোক্ষ দিল্লি এই কাণ্ডে পরিচিত হামলাতে যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জন্ম, তাদের 2 রকম লোককেই ধরতে হবে। না হলে গোড়া থেকে নির্মূল করা যাবে না। আর আমরা কি চাই? সন্ত্রাসবাদ নির্মূল গোড়া থেকে হোক, গোড়া থেকে নির্মূল হোক। না হলে যদি শুধু ডাল ছেটে দেন, ওই আকাইতে ডাল আবার বাড়বে। আর যদি গোড়া থেকে নির্মূল করা হয়, এখানে আর হিংসা হবে না। আচ্ছা, আমরা সবাই তো যাই
সন্ত্রাস